নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মুসুরির দ্বিতীয় দিনের ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো সকালের ভিউটা কত সুন্দর লাগছে, চারপাশটা এখানে দারুণ লাগছে দেখতে। আমরা পরের দিন সকালবেলায় আমরা রেডি হয়ে গেছি, যেহেতু আমরা ঘুরতে যাব বলেছিলাম সকাল সকাল, তাই 7টার মধ্যেই আমরা রেডি হয়ে গেছি। সবাই রেডি হয়ে গেছে, সবাই আমরা একসাথে বেরিয়ে পড়ছি। মা মেয়ে রেডি হয়ে গেছি। রেডি হয়ে কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি এসে গেছিলো, তাই সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। এই ফুলগুলো আমরা যেখানে ঘর থেকে বের হচ্ছিলাম সেই সামনেই ছিল, দারুণ লাগছিল। তো ফুলগুলো কি নাম আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে জানিও। আমরা যেহেতু নিচে ছিলাম তাই আমাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ফুলগুলো ক্যামেরার থেকেও ফুলগুলো সামনে দেখতে আরও বেশি ভালো লাগছিল। দেখো সামনে যেটা দেখা যাচ্ছে ওইখানেই আমরা কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম। এখন এখানে সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এবার সবাই আমরা একসাথে বেরিয়ে পড়ছি। এখানে দুই দিকেই বেরোনো যায়, তবে দরজা দিয়ে আসলে পারে এই ফুলগুলোর সামনে পড়বে। খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। তবে আমরা দুজনে, আমি আর আমার যা দুজনে মিলে একটু ফটো এখানে ক্লিক করে নিয়েছিলাম। এবার আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। বুদ্ধ টেম্পল মন্দিরটা আমাদের রিসোর্ট থেকে খুবই কাছে ছিল, খুব এমন দূরে ছিল না। প্রথমেই আমরা ওটা দেখে নিয়েছিলাম। দেখো ওখান থেকে ভিউটা কত সুন্দর লাগছিল দেখতে। পাহাড়ের এই নীরব সৌন্দর্য বারবার মনে করিয়ে দেয়, জীবন যতই ব্যস্ত থাক, শান্তির জন্য একটু থেমে যাওয়া দরকার। মেঘ, হাওয়া আর সবুজের মাঝে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির কাছে লুকিয়ে আছে মন ভালো করার সবচেয়ে সুন্দর ওষুধ। পাহাড়ের ভিউ মানে শান্তির এক অন্য নাম, যেখানে মেঘ ছুঁয়ে যায় মন আর নীরবতা গল্প বলে হৃদয়ের সাথে। পাহাড় শেখায় যত উঁচুতেই ওঠো তত বেশি শান্ত হতে হয়। পাহাড়ের কোলে বসে মনে হয় সব ক্লান্তি যেন হাওয়াতেই মিলিয়ে যায়। কিছু দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে আর কিছু শুধু হৃদয়ে থেকে যায়। পাহাড় ঠিক তেমনই, পাহাড়ের পথে হারিয়ে যাওয়াতেই কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়া যায়।